মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় লোকের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর এলাকার গুণাবিলস্ত বুদ্ধ মহাধাতুর চিত্তে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতুর চিত্তের সংশ্লিষ্ট উপাসক উপাসিকা তথা জন্মদিন উদযাপন পরিষদের সদ্ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকাবৃন্দ মহাকারণিক তথাগত বুদ্ধির বিরাটময় ধর্ম ত্যাগময় ধর্ম সকল প্রাণীর হিত সুখ সাধনের এই ধর্ম উপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেহেতু ধর্ম শ্রবণ করতে গেলে নিজের চিত্তকে শান্ত শান্ত সমাহিত করতে হয়, ধর্মের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে হয়, মনোযোগের সহিত ধর্ম শ্রবণ করতে হয়। আজকে আপনাদেরকে এখানে ধর্ম বিষয়ে জানতে দেশনা প্রদান করছে। বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য হচ্ছে নির্বাণ বা মুক্তি। জন্ম জরা ব্যাধি মৃত্যু সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা, সকল প্রকার সংযোজন চিহ্ন করে এই পঞ্চস্কন্ধকে ধ্বংস করে সে মুক্তি লাভ করা। এখানে বলতে এই যে বৌদ্ধ বুদ্ধির উপদেশে আমরা সবাই জানি, যেমন চতুরার্য সত্য বা আর্যাষ্টাঙ্গিক মার্গ বা সপ্ত পূর্যাঙ্গ 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, এগুলো ধর্মকথা ব্যাখ্যা করেছেন। এখানে কিছু কিছু বিষয়, এটা হচ্ছে উপলব্ধি, বাহিরের কোনো কর্মের নয়, এটা উপলব্ধি জাত। যেমন চতুরার্য সত্য, এটা হচ্ছে উপলব্ধির বিষয়, এটা আচরণের বিষয় না। যখন সে আর্যাষ্টাঙ্গিক মার্গ দিয়ে চলবেন, ওখানে এটা হচ্ছে যে কর্মপথ, এটা আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্যরা যে 8 প্রকার কর্মপথ দিয়ে চলবেন, এটাই হচ্ছে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ। তো এটা মানে শিলের কথা আছে, সমাধির কথা আছে, প্রজ্ঞার কথা আছে। তাহলে শিল প্রথমে আচরণ করতে হবে, সমাধি ভাবনা করতে হবে, প্রজ্ঞাটা জ্ঞান উপলব্ধি করতে হবে, আয়ত্ত করতে হবে। তো এখানে সেই প্রজ্ঞাতে চতুরার্য সত্যে ব্যাখ্যাটা করেছে। অর্থাৎ শিল প্রতিপালন করতে হবে, ভাবনা করতে হবে, তারপরে প্রজ্ঞা উৎপন্ন হবে। আমরা যেমন গাছে ফল প্রথম পাই না, এটা বীজ অথবা চারা পাই, এটাকে পরিচর্যা করতে হবে, তারপর আমরা ফল লাভ করব।
তবে আমাদেরকে ফলের বিষয়টা জানতে হবে। আমরা এত কষ্ট কেন করছি? ফল পাওয়ার জন্য, হয় নাকি? তাহলে সেই জন্য ফলের বিষয়টা সর্বপ্রথমে বলা হয়। তা আমরা এতগুলো করছি চতুরার্য সত্য উপলব্ধির জন্য, সেই জন্য চতুরার্য সত্যের কথা বলতে হয়। সর্বশেষে আমাদের নির্বাণ বা উপলব্ধি করা, যেহেতু এটাকে ফল সদৃশ আমাদেরকে সর্বপ্রথমে ভাবতে হয়, চিন্তা করতে হয়। তো এটা যেমন 37 প্রকার বুদ্ধিভক্তিয় ধর্ম, আমি যদি এই কর্মপথে চলতে চাই, আমাকে কিভাবে চিন্তা করতে হবে, ভাবতে হবে, কাজ করতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে, এগুলো আমার 37 প্রকার বুদ্ধিভক্তিয় ধর্ম এগুলো আমাকে সহায়তা করে, সাহায্য করে। আমি যদি এগুলো যদি আমার জ্ঞান না থাকে, এটা যদি জানতে না পারি, তাহলে এই কর্মপথে আমার সহজ হবে না। তো সেই জন্য এখানে 37 প্রকার বুদ্ধিভক্তিয় ধর্ম এগুলোকে ব্যাখ্যা করেছে। তো এখানে যেমন এক একটা বিষয়ে এক একটা কর্ম আছে, এক একটা ভাব আছে, এক একটা ফল আছে। এখানে কিন্তু সব ফল এক নয়। আমরা যদি সপ্তভুজাঙ্গকে সবগুলো বলি, চতুরার্য সত্য সপ্তভুজাঙ্গ, এটা বলা হবে না। আর্য অষ্টাঙ্গিক মার্গকে চতুরার্য সত্য বলি, এটা হবে না। এটা আলাদা আলাদা বিষয় আছে, যেটা এখানে ভাবতে গেলে হয়তো অন্য প্রসঙ্গ আসতে পারে, সেই জন্য ওটা বলতে হয়। কিন্তু আর্য অষ্টাঙ্গিক মার্গ বলা, চতুরার্য সত্যকে বলা এক না, এটা আলাদা আলাদা বিষয়। যেমন আর্য অষ্টাঙ্গিক মার্গে চতুরার্য সত্যের জ্ঞানের কথা আছে, কিন্তু চতুরার্য সত্যকে পুরোপুরি ব্যাখ্যা করা হয় নাই। যেমন সম্যক দৃষ্টি, সম্যক দৃষ্টি কাকে বলে? দুঃখ জ্ঞান, দুঃখ সমুদয় জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধের উপায় জ্ঞানকে সম্যক দৃষ্টি বলে। কিন্তু যখন চতুরার্য সত্যকে আমরা ব্যাখ্যা করি, তখন কিন্তু এই জ্ঞানের কথা এগুলো বলি না। হ্যাঁ, দুঃখ সত্য কাকে বলে, সমুদয় সত্য কাকে বলে, নিরোধ সত্য কাকে বলে, দুঃখ নিরোধের উপায় সত্য কাকে বলে, হ্যাঁ, এইগুলোকে আবার দুঃখ নিরোধের উপায় ওই জায়গাতেও কিন্তু আর্য অষ্টাঙ্গিক মার্গের কথা ব্যাখ্যা করেছে। এটাকে ব্যাখ্যা করতে হলেও ওটার সহায়তা নিতে হয়, এটাকেও ব্যাখ্যা করতে হলে ওটার সহায়তা নিতে হয়। তবে দুটোটা একই জিনিস নয়, এখানে আলাদা আলাদা ভিন্নতা। তারপরে হচ্ছে যে যেমন সপ্তভুজাঙ্গ, এটা এখানে সপ্তম অর্থ হচ্ছে 7 বুদ্ধাঙ্গ, বুদ্ধি জ্ঞান লাভের অঙ্গ। অর্থাৎ আমি যদি লোকোত্তর জ্ঞান লাভ করতে চাই, আমাকে তো ধ্যান করতে হবে, আমাকে স্মৃতি প্রস্থান এটা ভাবনা করতে হবে। এইটা ভাবনা করতে গিয়ে আমাদের চিত্তের যে পরিবর্তন আসবে, এই পরিবর্তনকে বারবার এটাকে মেনটেন করা, এটাকে মানে সবসময় নিয়ন্ত্রিত করে রাখা এবং এটাকে সঠিক পথে যথাযথভাবে পরিচালিত করার জন্য এই সপ্তভুজাঙ্গ কাজ করে। হ্যাঁ, তো এটা এক একটা জিনিস, এক একটা কর্মে এক একটা কর্ম। আমাদেরকে ভাঙতে, গত শুক্রবারে ভাঙতে কথাটা বলেছেন, আমরা সবাই নির্বাণের কথা বলি, মুক্তির কথা বলি, এটাকে আমাদেরকে সবাই দেশনায় বলে থাকেন। আমাদেরকে নির্বাণের জন্য ধ্যান করতে হবে, শীল পালাতে হবে, বা দান ধর্ম পুণ্যকর্ম করতে হবে, মিথ্যা দৃষ্টি পরিহার করতে হবে, ধর্ম শ্রবণ করতে হবে। কিন্তু আমাদেরকে এটা কথাটা সত্য, কিন্তু আমি ধ্যান করতে হবে,
আমি সঠিকভাবে যদি জ্ঞানের বিষয় যদি না বলি, নিজের চিত্তকে যদি সমাধিস্থ করতে না পারে, তাহলে সেই জ্ঞান হবে না। হ্যাঁ, যে জ্ঞানের দ্বারা প্রজ্ঞা উৎপন্ন হবে, জ্ঞান উৎপন্ন হবে, মনের পাপ দূরীভূত হবে, মনের সংশয় দূরীভূত হবে, মিথ্যে দৃষ্টি দূরীভূত হবে, চিত্ত সমাহিত হবে, চিত্ত বিশুদ্ধতা অর্জন করতে পারবে, তাহলে সে জ্ঞান আমার যথাযথ হবে। হয় নাকি? আমি জ্ঞান করতে গিয়ে যদি চিত্ত চঞ্চল হয়, অস্থির হয়, বিক্ষিপ্ত হয়, হ্যাঁ, মনের মধ্যে সংশয় উৎপন্ন হয়, মিথ্যে দৃষ্টি জাগ্রত হয়, তাহলে এটা জ্ঞান হবে না। হয় নাকি? এখন কথাটা তো ঠিক, কিন্তু আমার এইটা বাস্তবিকতা আমার আয়ত্ত হচ্ছে কিনা, লাভ হচ্ছে কিনা, এটা আমাদেরকে কি করতে হবে, এটা যথাযথভাবে জানতে হবে। তো সেই জন্য ভাঙতে এই কথাগুলো বলেছে। আমাদের সবাই জ্ঞানের কথা বলে, শীলের কথা বলে, দান ধর্মের কথা বলে, মিথ্যে দৃষ্টি পরিহারের কথা বলে, ধর্ম শ্রবণের কথা বলে। তো সব কিছু তো এখানে ভালো কথা। তাহলে ভালো কথা শুনলে, ভালো কিছু শ্রবণ করলে, তাহলে খারাপ গুলো কোথা থেকে আসে? হ্যাঁ, এগুলো তেমনি থেকে আসে না। হ্যাঁ, একটা জায়গায় যদি ওখানে বীজ না করে, ওখানে কোনো লতা পাতা গাছ এগুলো উঠতে পারে না। তাহলে খারাপ গুলো উৎপন্ন হয়, নিশ্চয়ই খারাপ কোনো বীজ পড়ে। হয় নাকি না? তাহলে যদি পানি যদি বিশুদ্ধ হয়, তাহলে এই পানি খেলে তো ওখানে মানে রোগ হতে পারে না। তাহলে পানির সাথে যে কোনো জীবাণু থাকলে, তাহলে সেই জীবাণুযুক্ত পানি গ্রহণ করলে রোগ সৃষ্টি হবে। হয় নাকি? শুধু পানি না, এই আহারের সাথে, ব্যবহারের সাথে, এই শ্বাস প্রশ্বাসের সাথে আমরা যা কিছু গ্রহণ করি, এই কায়ের মানে সম্পৃক্ততা আসলে, মানে কাছাকাছি আসলে সেই জীবাণু আক্রান্ত করতে পারে। তাহলে আমাদের যে কোনো কিছুর মাধ্যমে যদি আমরা আমাদের এগুলোর কাছাকাছি আসবে, তখন আমাদের যে কোনো রোগ সৃষ্টি হতে পারে। তাহলে এগুলো তো সব ভালো কথা। হ্যাঁ, ধ্যান করতে হবে, শীল প্রতিপালন করতে হবে, দান ধর্ম পুণ্য কর্ম করতে হবে, মিথ্যা দৃষ্টি পরিহার করতে হবে, ধর্ম শ্রবণ করতে হবে। তাহলে আমরা যদি সবাই এটাকে যথাযথভাবে আচরণ করি, যথাযথভাবে বলি, প্রতিপালন করি, তাহলে তার খারাপ থাকতে পারে না, পাপ থাকতে পারে না, অন্যায় থাকতে পারে না। হয় নাকি? তাহলে পাপ, অন্যায়, অপরাধ এতগুলো আসে কোত্থেকে? এটার অর্থ হচ্ছে কি, আমরা যথাযথভাবে মুখের দ্বারা যাই বলি না কেন, এটা অন্তরের দ্বারা হচ্ছে। হয় নাকি? তাই সেই জন্য এটার যথাযথ ফল লাভ করতে পারছি। আর আমি যখন এখানে দেশনা দিই কিংবা উপদেশ দিই, তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের এই মানে এটা এই যা কিছু উপদেশ প্রদান করছি, এটা বুদ্ধির যথাযথভাবে সেটা সত্যনিষ্ঠ কিনা, জ্ঞান লাভের উপযোগী কিনা, মানুষের মনে সংশয় দূরীভূত হচ্ছে কিনা, এটা শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে কিনা, এটা আমাদেরকে কিন্তু দেখতে হবে। আমি শুধু বলে গেলাম, আমি আপনাদের সাথে সামনে ভালো ভালো কথা বলে গেলাম, কিন্তু আমি আচরণ করছি না, আমি প্রতিপালন করছি না, তাহলে আমার সেই দেশনাটা, উপদেশটা এটা প্রকৃত হবে না। হয় নাকি? যেমন মনে করুন, আপনি ভালো পথে চলেন, ন্যায় পথে চলেন, সৎ পথে চলেন, আপনার মুখে শোভা পায় একটা ভালো কথা। হয় নাকি? কিন্তু আপনি যদি অন্যায় পথে চলেন, খারাপ পথে চলেন, ভুল পথে চলেন, তাহলে এই ভালো কথাগুলো আপনার মুখে শোভা পায় না। আপনি যদি সেগুলো বলতেও চান, কিন্তু আপনার হয়তো দেখা যাবে যে সেগুলো বললে আপনার মনের মধ্যেও কিছুটা কি রাখবে, সংকুচতা রাখবে। হয় নাকি? যেটা একটা কথা আছে না, যে জিনিস যেখানে শোভা পায় সেই জায়গা স্থানে রাখলে বেশি সুন্দর লাগে, ভালো লাগে। হয় নাকি? আমরা মাথায় টুপি ব্যবহার করি, ক্যাপ ব্যবহার করে, হয় নাকি? এটা যতই কিছু এটা
মানে নিম্নমানের হোক না কেন, এটা কিন্তু মাথায় থাকে, হয় নাকি? তাহলে এইটা যদি মনে করুন, আবার যদি পাপড় যতই সে উন্নত মানের হোক না কেন, যতই দামি হোক না কেন, এটা কিন্তু পাইয়ে নিতে পারে, হয় নাকি? আপনি সৎ পথে, ন্যায় পথে, ভালো পথে আপনি চলেন, আপনি যেই কথা বলুন না কেন, আপনার মুখ দিয়ে খারাপ কথা বের হবে না, অন্যায় কথা বের হবে না, হয় নাকি? কুবুদ্ধি বের হবে না। আপনি যা কিছু বলবেন সেই কথাটা নিম্নমানের হতে পারে, কিন্তু কথাটা ভালো, হয় নাকি? কিন্তু যদি মনে করুন মন যদি খারাপ থাকে, মন যদি ধর্মমুখী না হয়, অন্যায় পথে চলে, সে যতই সেটা মিষ্টি মধুর বাক্য বলুক না কেন, হ্যাঁ, এটার মধ্যে কুটিলতা আছে, এটার মধ্যে পাপ আছে, এটার মধ্যে অন্যায়, হয়তো এই পথে গেলে তাকে বিপদে পড়তে হয় নাকি? মানে নিচের জিনিস উপরে উঠে না, উপরের জিনিস নিচেও মানায় না, হয় নাকি? আবার নিচের জিনিস উপরেও মানায় না, হয় নাকি? একটা মনে করুন ওখানে পাথর থাকে নিচে, হ্যাঁ, আর যদি ওখানে কাঠ থাকে উপরে ভাসে, হয় নাকি? আপনি যদি একটা পাথরের মতো এটা ভাসতে দেখা যাচ্ছে, তখন আপনার মনে হবে যে এটা পাথর না, এটা দেখতে পাথরের মতো, কারণ পাথর তো নিচেই থাকে, সেটা তো ভাসতে পারে না, হয় নাকি? তাহলে এটা দেখে মনে হবে যে কি এটা পাথরের রং, তাহলে সে মানে মানে আসলে পাথর না, হয় নাকি? তাহলে আমি যদি ধর্ম শ্রবণ করি, আমি ধর্ম বিষয়ে জানি, আমি যদি সেটাকে উপলব্ধি করি, তাহলে আমি অধর্ম পথে চলবো কেন, অন্যের পথে চলবো কেন? আমি কি মুখস্থ করার জন্য এগুলো আয়ত্ত করেছি? আমি কি এগুলো মানুষদেরকে মুখস্থ বলার জন্য আয়ত্ত করেছি? হ্যাঁ, তাহলে যদি এটা যদি হয়, স্কুলে কলেজে, হ্যাঁ, মাস্টাররা শিক্ষা প্রদান করে থাকে, হয় নাকি? এই শিক্ষাটা কিন্তু কোনো খারাপ না, কিন্তু যদি মনে করুন এটা মনে করে যে আমি এটা শুধুমাত্র নিজের জীবন চলার জন্য, অর্থ উপার্জনের জন্য আমি এটা করতেছি, তাহলে এটা যথাযথভাবে হবে না। যদি এটা চিন্তা করে আমি ছাত্রদের নৈতিকতা শিক্ষার জন্য, সব কিছু শিক্ষার জন্য, এই শিক্ষা অর্জন করে তারা মানুষ হবে, শিক্ষিত হবে, জ্ঞানী গুণী হবে, তারা সচ্চরিত্রবান হয়ে নিজেকে, দেশকে, সমাজকে রক্ষা করবে, এটা যখন মাস্টাররা চিন্তা করবে, তখন কিন্তু সে নিজেও নীতিতে চলবে, সৎ পথে চলবে, ছাত্রদেরকে সৎ উপদেশ প্রদান করবে এবং তাদেরকেও সৎ শিক্ষা দিয়ে দুজনে সেটা সবাই উপকৃত লাভ করবে, হয় নাকি? ঠিক তদ্রুপ ধর্ম ক্ষেত্রেও কিন্তু এটা থাকতে হবে। আমাদের যদি সেটা যদি ভুল হয়, তাহলে এটা অনেক প্রকারের। আমাকে ওষুধ খেতে বলেছে, আমি ওষুধ না খেয়ে ওষুধের যদি ওখানে বাকল খায়, হ্যাঁ, টোলা খায়, হ্যাঁ, ওটার প্যাকেট খায়, আমি যদি ওষুধ না খাই, তাহলে কখনো ওই রোগ থেকে নিবৃত্তি লাভ করা সম্ভব না। তো এই ধর্ম কি আমাদের অন্তরে সেটা পুষতে হবে, আমাদের মন থেকে পাপটা দূরীভূত হতে হবে, মনটা শুদ্ধ হতে হবে, তাহলে ধর্মটা সার্থকে রূপান্তরিত হবে, হয় নাকি? তো সেজন্য এখানে যেমন চতুরার্য সত্য, এটা হচ্ছে যে উপলব্ধির বিষয়, হ্যাঁ, তারপর আর্যস্থাঙ্গিক মার্গ, এটা কর্মপথের বিষয়, যেমন সত্যবুজ্জাঙ্গ, এটা কর্মপথের নিয়ম, অর্থাৎ চিত্তটাকে সঠিকভাবে, যেমন পান্তে একটা উপমা দিচ্ছে, ওখানে জাহাজ পানিতে জাহাজ চলে, হ্যাঁ, তো জাহাজে ওখানে যাতে উঁচু নিচু না হয়, সব সময় ওখানে চতুর্দিকে স্কেল আছে, হ্যাঁ, মানে যাহাতে কোন জায়গাতে বেশি না হয়, আবার কোন জায়গাতে হালকা না আসে, এটা সমানভাবে চতুর্দিকে রাখতে হবে।
কোনো দিকে বেশি হচ্ছে, কোনো দিকে কম হচ্ছে। এটা স্কেল যদি একটু বেশ কম হয়, তাহলে বাতাস বা কোনো কিছু এগুলোতে যদি হয়, তাহলে এটা যে কোনো বিপদ হতে পারে। এটা যেমন প্রতিটা মুহূর্তে এটা মানে নিয়ন্ত্রণ রাখার জন্য স্কেল দিয়ে কিন্তু সমতা আনয়ন করে। এই সপ্ত বুদ্ধঙ্গও কিন্তু এটা সমতা আনয়ন করে, যেমন শ্রদ্ধা এবং প্রজ্ঞা। হ্যাঁ, আমার চিত্তকে হ্রাস করা আবার বৃদ্ধি করা। হ্যাঁ, নিজের চিত্তটাকে মনে করুন কোন মানে একজন মানুষ দেখা যায়, যেমন কোন সাধক যখন ধ্যান করতে যায়, যেমন এখানে শ্রদ্ধা এবং প্রজ্ঞা। শ্রদ্ধা হচ্ছে যে একটা বিশ্বাস, আর প্রজ্ঞা হচ্ছে যে জ্ঞান। হ্যাঁ, আমি বুদ্ধের কথা যদি বিশ্বাস করি, আবার যদি মনে করুন এটাকে যদি অবিশ্বাস করি, এটা কিন্তু ফল ভিন্ন। হ্যাঁ, আমি যদি শ্রদ্ধার দ্বারা বিশ্বাস করি, আমি কিন্তু দ্বিমত করব না, এটাকে নিয়ে সংশয় উৎপন্ন করব না। কিন্তু আমার যদি শ্রদ্ধা দুর্বল হয়, তাহলে আমার মনের মধ্যে সংশয় থাকবে, এটা হচ্ছে নাকি হচ্ছে না, এটা কি হবে নাকি হবে না। এইভাবে যদি মনে করুন আপনার শ্রদ্ধাটা প্রবল হয়েছে, প্রজ্ঞাটা কম, অর্থাৎ হিতে হিত জ্ঞান, এটা ভালো মন্দ জ্ঞান উৎপন্ন করার সেই শক্তিটা আপনার কম, যে কোনো কারণে কমে গেছে, তাহলে আপনাকে এটা বাড়াতে হবে। প্রজ্ঞা যদি কম হয়, প্রজ্ঞা লাভে কর্ম করতে হবে। শ্রদ্ধা যদি কম হয়, তাহলে শ্রদ্ধা বাড়াতে হবে। হ্যাঁ, ওই যে বান্তব জাহাজের কথা বলেছে, এইদিকে ভারী হয়েছে, এদিকে হালকা হয়েছে, তাহলে যেটা এটাকে সমতায়ন করার জন্য যেভাবে যে জিনিস এখান থেকে ওখানে, এখান থেকে এখানে, এটাকে এটা সেট করতে হবে। ঠিক তদ্রূপ এই শ্রদ্ধা, প্রজ্ঞা এবং চিত্তের প্রতিটা মুহূর্তে, হ্যাঁ, এই মানে যেমন মনে করুন একটা কাজ আপনারা কাজ কর্ম করেন, কাজ করতে করতে যখন বেশি পরিশ্রম করেন, তখন কিন্তু চিত্ত চঞ্চল হয়ে যায়। হ্যাঁ, মানে রাগান্বিত হয়ে যায়। তারপর হচ্ছে যে সেই শরীরের প্রতি বেশি কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু আপনি যদি কাজও করেন, বিশ্রামও নেন, হ্যাঁ, সময় মতো করেন, বেশি টেনশন করেন না, তাহলে কিন্তু আপনি নিয়মিত করলে কাজটা দ্রুত করতে পারেন। কোনো কোনো সময় বেশি করেন, কোনো কোনো সময় কম করেন, কোনো সময় মোটেই করেন না, তাহলে এই অনিয়মিত অবস্থা হলে ওখানে কাজের যেমন ওখানে বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি নানান ধরনের এটা হবে। এখানে একজন সাধক যখন সে চিত্তকে নিয়ে ধ্যান করবেন, চিত্তকে সমাধিস্থ করার জন্য চেষ্টা করবেন এবং প্রজ্ঞা লাভের জন্য প্রচেষ্টা চালাবেন, তখন মনের মধ্যে নানান কিছু উৎপন্ন, আসলে এটা হচ্ছে নাকি হচ্ছে না, আসলে কি এটা পাবো নাকি পাবো না, এটা জন্ম জন্মান্তর আছে নাকি নেই, হ্যাঁ, আসলে কি এটা জ্ঞান লাভ হবে নাকি হবে না। এই নানান ধরনের ওখানে চিত্তের এগুলো বিভিন্ন এই যে মিথ্যা দৃষ্টি আক্রান্ত করতে পারে, সংযোজনে এগুলো আক্রান্ত করতে পারে, ক্লেশ এগুলো আক্রান্ত করতে পারে। হ্যাঁ, বিভিন্ন লোভ, দেশ, মোহ, নানান কিছু এগুলো চিত্তকে বারবার কি করবে, এটাকে কলুষিত করার জন্য চেষ্টা করবে, বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে। এগুলোকে সমতায়ন করার জন্য এই এখানে 37 প্রকার ধর্মে এই যেগুলো সপ্ত বুদ্ধঙ্গ এটা কাজ করে। হ্যাঁ, আর ওগুলোকে বাড়ানোর জন্য ওখানে আরো অনেক প্রকারের আছে, যেমন ওখানে যেমন চারি স্মৃতি প্রস্তাব, হ্যাঁ, চারি সম্মুখ পদার্থ, চারি ঋদ্ধিপাত, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চবল। হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা এক এক দিকে কাজ করে। হ্যাঁ, আমরা সবাই তো এখানে যেমন বাল্ব ব্যবহার করে, আবার বাল্বের মধ্যেও অনেক আছে না, হ্যাঁ, এনার্জি বাল্ব আছে, এমনি পুরনো বাল্ব এগুলো আছে নাকি, আবার কতগুলো আছে এগুলো মানে কারেন্ট চলে গেলে আবার জ্বলে, ব্যাটারি সিস্টেম আছে হয় নাকি, আবার কতগুলো আরো ওখানে পাওয়ারফুলি আছে, বিভিন্ন ধরনের আছে হয় নাকি, ওগুলো কম মানে কারেন্ট নেই কিন্তু আলোটা বেশি করে হয় নাকি। তো এখানে যেমন
একটা লাইটের যেমন এখানে ভিন্নতা রয়েছে, এখানেও কিন্তু চিত্তের এখানে ভিন্নতা এখানে কাজ করে। এখানে এক একটা যেমন শারীরিক জিহ্বাতে যেটা কাজ করবে, শারীরিক সম্মুখ প্রদানে একই কাজ করবে। চারটে হয়তো দেখতে পারেন, কিন্তু কাজটা কি না। তারপর শারীরিক স্মৃতি প্রস্তাব, এটা শুধুমাত্র এই যে কায় বেদনা চিত্ত ধর্ম এগুলোকে শুধু মনের মধ্যে রাখাটাই ওটার কাজ, এটা আর অন্য কোনো কিছু না। কিন্তু সপ্ত পর্যন্ত এটা অন্য কাজ। ওই বান্তে শ্রদ্ধা এবং প্রজ্ঞা, হ্যাঁ, চিত্তের হ্রাস বৃদ্ধি কোন সময় আমাকে বাড়াতে হবে, কোন সময় কমাতে হবে, এটাকে সব সময় কাজ করবে এই সপ্ত পর্যন্ত। যেমন অনেকেই মনে করে এখানে এই ধ্যানের কথা 40 প্রকার সমত ভাবনার কথা বলেছে। এখন অনেকেই বলেন না সমত ভাবনা মুক্তি নেই, বিতিষ্ণ ভাবনা। এই 40 প্রকার সমত ভাবনা কেন বুদ্ধ দিয়েছে? এটা তো অন্য কাউকে দেয়নি, আমাদেরকে দিয়েছে। তাহলে এখানে 10 অনুস্মৃতি আছে, হ্যাঁ, তাহলে বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি। অনেকে বলো যে ওনারা আমরা বিদেশন করি, কিন্তু আমরা অনুস্মৃতি ভাবনা করি না। বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি এটা আমাদের কি কাজ করে? তাহলে আপনি বিদেশন করেন, কিন্তু আপনি তিরোধনের প্রতি শ্রদ্ধা প্রসন্ন নেই, তাহলে এটা প্রজ্ঞা লাভ হবে না। হ্যাঁ, ওই যে ভাঙতে বলেছেন সপ্ত পর্যাঙ্গে, আমার প্রজ্ঞা আছে কিন্তু শ্রদ্ধা নেই, আমাকে শ্রদ্ধা বাড়াতে হবে। তাহলে আমাকে তো এইটাই আগে করতে হবে। এটা না করে যদি আমি অন্যটা করি, তাহলে এটা কি আমাদের ফলটা যথাযথভাবে হবে না। আপনি চিকিৎসা করতে পারেন, আপনি ইন্ডিয়াতে পারেন বা বাংলাদেশে পারেন বা অন্য রাষ্ট্রে চিকিৎসা করতে পারেন, কিন্তু আপনার প্রতিনিয়ত যেটা সব সময় আপনার ওখানে প্রেসার বলুন, ডায়াবেটিস বলুন, এটা যেটা আপনার আছে এটাকে সবসময় কন্ট্রোল করতে হবে। আর নাকি না, আপনার আরো যদি জটিল চিকিৎসা করতে হয়, এটা অন্য উন্নত চিকিৎসা করবেন বটে। এই সাধারণ চিকিৎসা এগুলো যদি আপনার নিয়মিত না থাকে, তাহলে ওটার আগে এটা শেষ হয়ে যাবে। আর নাকি না, তাহলে আপনি মনে করুন ওখানে এগুলোকে কন্ট্রোল রেখে আপনাকে কিন্তু জটিল রোগের চিকিৎসা করতে হবে। কথা ঠিক আছে? কিন্তু এটা যদি আপনি না করেন, হয়তো দেখা যাবে যে আজকে প্রেসার বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, হয়তো দেখা যাবে রাত্রে শেষ হয় না। তো এখানে মনে করুন আপনি বিদেশন ভাবনা করেন, কিন্তু আপনি তিরোধনের প্রতি শ্রদ্ধাশীল নন, হ্যাঁ, তাহলে আপনার শ্রদ্ধা নেই কিন্তু প্রজ্ঞা আছে। তাহলে শ্রদ্ধা যদি না থাকে, আপনাকে শ্রদ্ধা বাড়াতে হবে, হ্যাঁ, তাহলে এই ত্রিরত্নের মানে এই বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি এটা ভাবনা করতে হবে। দায়ক দায়িকা, উপাসক উপাসিকা প্রতিটা মূর্তি তাহাদেরকে অনুস্মৃতি ভাবনা করতে হবে। অনেকে মনে করে যে আমরা সমতা ভাবনা করলে আমরা মুক্তি পাবো না, বিদর্শন ভাবনাতে মুক্তি। অনিত্য দুঃখ অনাত্মা এটা হচ্ছে যে আমাদের মানে এই অনাসক্ত চেতনা জাগ্রত হবার এটা মানে জাগ্রত হবার জন্য এটাই ভাবতে হবে, হ্যাঁ। কিন্তু আমার চিত্তকে সব সময় সমাহিত করার রাখার জন্য, সমাধিত রাখার জন্য আমাকে সমতা ভাবনা করতে হবে। আমার চিত্তে নানান ধরনের যদি এগুলো কি শ্রদ্ধা প্রজ্ঞা এগুলো যদি হ্রাস বৃদ্ধি হয়, এটাকে কন্ট্রোল রাখার জন্য আমাকে বিভিন্ন অনুস্মৃতি ভাবনা করতে হবে, হ্যাঁ। তাহলে এগুলোকে সবকিছু মেনটেন করে আপনাকে করতে হবে। একটা জিনিস করেন কিন্তু আরেকটা নেই, হ্যাঁ। বানতে কিছুদিন আগে দেশনায় বানতে বলেছেন একটা গাড়ি তো অনেক দামে হয় নাকি না, অথচ কিন্তু ওখানে নাটগুলোর দাম বেশি নয়, হ্যাঁ। হঠাৎ গাড়ি খুব স্পিডে আছে, নাট বল্টু খুলে গেছে, হয় নাকি না, মাত্র 500 টাকার জিনিস, তাহলে বিরাট একটা অ্যাক্সিডেন্ট করবে না, হয় নাকি না। অথচ নাট বল্টুর দাম তো বেশি নয়, মানুষের মানে জীবনের পর্যন্ত এটা হুমকি আসতে পারে। ঠিক তদ্রূপ এই প্রজ্ঞা লাভের ক্ষেত্রে বুদ্ধ এই নানান ভাবে এগুলো দেশনা প্রদান করেছে। তো এগুলোকে যথাযথভাবে এগুলো না হলে আমাদের সেই প্রজ্ঞা লাভ থেকে বঞ্চিত হয়ে যাবে, হয় নাকি না। তো যাই হোক,
এটা বানতে সবসময় বলবেন মানে আসলে একটা ধর্ম শ্রবণ করতে হলে মানুষের মনের মধ্যে পৌঁছতে হলে আপনারা অনেকেই এখানে এসেছেন অনেকে তুই মনের মধ্যে নানান কিছু উৎপন্ন হয় মানে জানতে ইচ্ছে করে বা ভাবতে ইচ্ছে করে অথবা সব সময় আপনারা এই যার যার কাজকর্মে ওগুলো চিন্তা করে থাকেন ওগুলো নিয়ে মন যদি মগ্ন হয়ে যায় তো ধর্ম চিন্তা কিভাবে করে হয় নাকি মনটাকে স্থির করতে হবে ঝামেলা মুক্ত হতে হবে হ্যাঁ মানে এই সাংসারিক যাহা কিছু ওখানে দায় দায়িত্ব আপনাদের কর্তব্য কর্ম রয়েছে তবে ধর্ম শ্রবণ করতে হলে সেই সময় হলেও অন্তত মন থেকে ওগুলো একটু দূরে রেখে ধর্মের প্রতি মনোযোগী হতে হবে হয় নাকি বাংকে সবসময় বলা যায় যেমন গাড়ি একটা দাঁড়িয়ে আছে হ্যাঁ ওখানে গাড়িতে ড্রাইভার আছে তেমন কোনো অসুবিধা নেই হয় নাকি নিরাপদ জায়গাতে রেখে গাড়িতে ঘুম গেলে এই সমস্যা হয় নাকি কিন্তু রাস্তায় যখন ওখানে গাড়ি চলে তখন সে যদি এলোমেলো করে ওখানে যদি ঘুম যায় ওখানে যদি এলোমেলো করে যদি চলায় সঠিকভাবে যদি এটা নিয়ন্ত্রণ না করে তাহলে যে কোনো মুহূর্তে এটা কি হতে পারে বিপদ আসতে পারে হয় নাকি না তাহলে ঠিক তদ্রুপ এই ধর্ম শ্রবণ করা এটা হচ্ছে যে মানে পুণ্যের কাজ ভালো কাজ মন থেকে এটা পাপগুলোকে দূরীভূত করবে লোভ দেশ মোহকে ধ্বংস করবে এবং অকুশল চেতনাগুলোকে পরিহার করাবে মিথ্যে দৃষ্টি অন্তরের মধ্যে থাকলে ভুল ভ্রান্তি থাকলে এগুলো দূরীভূত করাবে হয় নাকি তাহলে আমাকে এটাকে মনোযোগের সহিত এটা চলতে হবে হয় নাকি এখন পথ দিয়ে যাচ্ছেন আপনি খেয়াল করেন না ওখানে সামনে একটা বড় গর্ত হ্যাঁ ভুল হয়ে গেছে ওখানে পাতা দিয়ে ফেলে তাহলে পাটা ভাঙবে হয় নাকি কিন্তু পথে চলতে গিয়ে যদি আপনি ওখানে যদি মানে চোখ কান খোলা রেখে যদি ওখানে যান তাহলে ওই পথে গিয়ে আপনি অ্যাক্সিডেন্ট হবেন না হয় নাকি তাহলে ঠিক তদ্রুপ ধর্মকেও তো সঠিকভাবে এটা ধারণ করতে হবে হয় নাকি এখন আমার যদি ওখানে 24 ঘন্টা নানান ধর্ম জঞ্জাল জামিলে নানান কিছু এগুলোতে যদি মন ব্যস্ত থাকে হ্যাঁ আমি নিজেকে নিজের মনের মধ্যে ধর্ম সেটা চিন্তা করতে পারছি না আমি ভাবতে পারছি না আমি অপরজনকে কিভাবে ধর্মদান দেব এটা কি ক্যাসেটের জিনিস নাকি আমি বই থেকে শুধু ওই স্কুলের পাঠ যেভাবে আছে আমি শুধু সেটাই বলে যাব হয় নাকি আর ক্যাসেট আছে ক্যাসেটটা ছেড়ে দিলাম এটা কি হয়ে যাবে হ্যাঁ এটা পৌঁছতে হবে তো হ্যাঁ তো এটা পৌঁছানোর জন্য মনটা সেই উপযোগী হতে হবে যেমন ওখানে এই ধর্মপদের গাথায় বুদ্ধ এক এক সময় ধর্মদেশনা বলেছেন হ্যাঁ তো ওখানে সুইয়া গারাং পাবিট্টাসা শান্তা চিত্তাসা বিক্ষুনি আমানুসি রাতি হুতি সাম্মা ধাম্মা বিপাসাতো ইয়াতো ইয়াতো সাম্মা সাতি খান্দানাং উদয় পায়াং লাভাতি পিকি পামজ্জাং আমাতান্তাং বিজানাতাং এখানে বুদ্ধ কি বলেছেন এই কথাটা বলতে দেশনা করছেন সুইয়া গারাং পাবিট্টাসা শান্তা চিত্তাসা বিক্ষুনি কোন ভিক্ষু যদি সে লোকালয় বর্জন করে নির্জন স্থানে ধ্যানরত থাকে সেই সময় উনার যখন চিত্ত সমাহিত হবে এবং মনের মধ্যে অনিত্যতার চেতনা জাগ্রত হবে মনের মধ্যে পাপগুলো দূরীভূত হবে তখন প্রতিটা মুহূর্তে আস্তে আস্তে সেই পঞ্চস্কন্ধের উদয় বিলয় জ্ঞান এটা যখন সে মানে দেখতে পাবে উপলব্ধি করতে পারবে তখন উনি সুখ লাভ করবে হ্যাঁ সুনিয়া ধারাং পাবিট্টাসা শান্ত চিত্তাসা বিক্ষুন্ন আমানুসি রাতি হুতি সাম্মা ধাম্মা বিপাসাতো তাহলে ওই যে ধ্যান করে নিজের চিত্তটাকে সমাধিস্থ করে হ্যাঁ প্রতিটা মুহূর্তে সে পঞ্চস্কন্ধের উদয় বিলয় জ্ঞান এটাকে দর্শন করে যে অমানসিক প্রীতি এবং আনন্দ সুখ লাভ করবেন হ্যাঁ তাহলে ওই মুহূর্ত যদি উৎপন্ন না হয়
তাহলে আপনাকে দেশনা করেও তো সেই প্রীতি আনন্দ আপনি লাভ করতে পারবেন না, হয় নাকি? তাহলে সেই প্রীতি আনন্দ লাভ করতে হলে আপনাকেও কিন্তু সেই নির্জন স্থানে এভাবে ধ্যান করে নিজের চিত্ত যখন সমাধিস্থ হবে, যখন পঞ্চস্কন্ধের উদয় বিলয় জ্ঞান এটাকে আপনি উপলব্ধি করতে পারবেন, তখনই সেই মানসিক প্রীতি আনন্দটা সুখটা আপনি উপলব্ধি করতে পারবেন। এমনি বললে কি সেটা হবে? হ্যাঁ, বাংলাতে মাঝে মধ্যে বলে তো, হ্যাঁ, দেশনায় বলেছে। একজন মনে করুন বিদেশে উনি একটা ভালো একটা দামি হোটেলে, হ্যাঁ, তাহলে ওখানে খাবার দাবার করেছেন, এগুলো সুন্দর করে ভিডিও করেছেন, আপনাকে ভিডিও দেখাইছেন, হয় নাকি না? ভিডিও দেখালে কি আপনার পেট ভরা যাবে? হয়তো দেখে দেখে চিন্তা করবেন এটা মনে হয় অনেক স্বাদের, আমি যদি খেতে পারতাম, হয় নাকি না? কিন্তু আপনার কিন্তু স্বাদটা উপলব্ধ হবে না, দর্শন হবে। কিন্তু যে খেয়েছে সেটা ভিডিও যত দেখবে তার মুখের মধ্যে সে রসগুলো বাঁচবে, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেটে? তাহলে ওই ভিডিও দেখা হচ্ছে যে মুখে শোনা, হ্যাঁ, যিনি জ্ঞান লাভ করেন না, সত্য উপলব্ধি করতে পারেন না, সেই সত্যকে দর্শন করতে পারেন না, উনি যতই নির্বাণের অলৌকিক মানে অনেক সুখের কথা শান্তির কথা ব্যাখ্যা করলেও ওই ভিডিও দেখান, হয় নাকি? আর যদি আপনি যদি দর্শন করেন, আপনি যে কোনো একটা বিদেশে গেছেন, দর্শনীয় স্থানে গেছেন, আপনি দর্শন করে যদি আপনি ব্যাখ্যা করেন, হ্যাঁ, আপনার ব্যাখ্যা অনুভূতি এগুলো দিয়েও কিন্তু অনেক মানুষ সেটা জানতে পারে, বুঝতে পারে, হয় নাকি? কিন্তু আপনি গেছেন, কিন্তু আপনি এত সুন্দর রং বেরং করে আপনি বলতে পারেন, কিন্তু আরেকজন হুবহু মুখস্থ করে উনি বলছেন, হয় নাকি? মানুষেরা মনে করবে যে কি এ মনে হয় যায়নি, যে যায়নি তাকে গিয়েছে মনে করবে, হয় নাকি? তার কথাটা বেশি একই ভাবে বলতেছে, শুধু মানে একেবারে অভিনয় গুলো করতেছে, হয় নাকি? আপনারা তো অভিনয়ের অনেক কিছু দেখেন, হয় নাকি? টিভি মিডিয়াতে নানান কিছু দেখেন না? হ্যাঁ, খানিকক্ষণ ফকিরের বেশ ধারণ করে, খানিকক্ষণ রাজার বেশ ধারণ করে, আবার কখনো মানে ধনীর বেশ ধারণ করে, খানিকক্ষণ গরিবের বেশ ধারণ করে, কর্মচারীর বেশ ধারণ করে নাকি? আচ্ছা, যখন একজন মানুষ এতগুলো অভিনয় করে তখন সেই মানুষকে কি আপনি মনে করেন যখন অভিনয় করে তখন তাকে মনে করেন সে আগের মতো ছিল, হয় নাকি? যে অভিনয় করতেছে সেটাই মনে হচ্ছে যেন কিন্তু তার বাস্তব, হয় নাকি? আচ্ছা, এইভাবে যদি মানুষ যদি ধর্মের অভিনয় করে তাহলে মানুষ যে কত বিভ্রান্তিতে পড়বে, হ্যাঁ, মানুষ যে কত ভুলের মধ্যে পড়বে, মানুষ কত যে ওখানে মানে এই সঠিক কর্মপথ থেকে মানে বিচ্যুত হয়ে যাবে, এটা বর্ণনা করা খুবই কঠিন। সেই জন্য বুদ্ধ বলেছে যে কি লৌকিক বিষয় পরিহার করে তুমি লোকোত্তর বিষয়ের দিকে তুমি মানে চর্চা করো। অর্থাৎ লোকোত্তরটা কি? যেটা তোমার লোভ দেশ মোহকে ধ্বংস করবে, সংযোজনকে চিহ্ন করবে, হ্যাঁ, তুমি সেই কর্মটা গ্রহণ করো। হ্যাঁ, তাহলে তুমি যদি লৌকিকতার মধ্যে যদি না, যেমন মনে করুন ওখানে এই পঞ্চাবিজ্ঞা, বিভিন্ন ঋদ্ধিবিদ্যা, বিভিন্ন এখানে পরচিত্ত বিজনন তথা নানান কিছু লৌকিকতার এগুলো যদি তুমি আকৃষ্ট হয়ে যাও তাহলে তুমি ওই প্রকৃত সদ্ধর্ম থেকে তুমি বঞ্চিত হবে। যেমন মনে করুন আজকে যখন একটা কথাটা বানতে এখানে উঠেছে, বানতে একটু করে বানতে জাদুবিদ্যার কথাগুলো বলতেছে, হ্যাঁ, এক সময় যখন সাধকেরা ওনারা ধ্যান ভাবনা করে অষ্টসমাপত্তি বিভিন্ন ঋদ্ধি বিদ্যাদি লাভ করে চিত্ত দ্বারা নানান ধরনের মনোময় ঋদ্ধি তথা এগুলো দেখাতে, হ্যাঁ, এর পরে পরে যখন দেখছেন যে ওনার এই ধ্যান দ্বারা এগুলো সম্ভব হচ্ছে না, উনি মিথ্যার আশ্রয় নিতে শুরু করেছেন। নানান ধরনের যেমন যখন জাদুবিদ্যা নানান কিছু এগুলো দেখায়, আপনাদের এগুলো দেখে কি এই ভুলগুলো ধরতে পারে?
হ্যাঁ, আমরা তো ছোট কাল থেকে কত কিছু দেখেছি, যারা দেখেছে এগুলো হুবহু মনে করে। হ্যাঁ, কাগজকে টাকা বানাই ফেলে, হয় নাকি না? তারপরে ওখানে কোনো কিছু নেই, কাগজকে কবুতর বানাই ফেলে, আরো কত কিছু, হয় নাকি? আমরা ছোট কালে ওখানে মানে স্কুলে দেখেছি, হ্যাঁ, ওখানে এই ময়দা দিয়েছে, অল্প করে ময়দা দিয়েছে, ওখানে বিস্কুট বানিয়ে ফেলেছে, চানাচুর বানিয়ে ফেলেছে, হ্যাঁ, মাঠের মধ্যে ওগুলো মেলা মারে। তারপরে সে যদি এই মানে এই ময়দা দিয়ে আটা দিয়ে যদি বিস্কুট বানাতে পারতো, তাহলে তো বিস্কুটের বেকারি ফ্যাক্টরি এগুলো লাগতো না, হয় নাকি না? সে বিস্কুট বেচে বেচে তো উনি অনেক লাভবান হতে পারতেন। তাহলে জাদুবিদ্যা দিয়ে কেন টাকা নিচ্ছেন, হয় নাকি না? আরো অনেক কিছু আছে। উনি কাগজ দিয়ে যদি টাকা বানায় ফেলে, তাহলে তো আর ওখানে বিশ্ব ব্যাংকের মানে ইয়া লাগবে না, হয় নাকি না? তাহলে সে বাংলাদেশ ব্যাংকের যত টাকা আছে এগুলো কাগজ দিয়ে বানাতে পারত, হয় নাকি না? কিন্তু আসলে কি এটা বাস্তব? মানুষের চোখে এগুলোকে মানে ধোঁকা দেওয়া। হ্যাঁ, মানুষ, সাধারণ মানুষ যারা এগুলোকে বুঝতে পারে না, জানতে পারে না, তাদেরকে এই নানান ধরনের ধোঁকা দেওয়ার জন্য এই মিথ্যার আশ্রয়টা গ্রহণ করে। হ্যাঁ, তো এখানে রীতিটাকে মিথ্যার আশ্রয় গ্রহণ না, হ্যাঁ, এটা কিন্তু সবাই লাভ করতে পারে। এটা একমাত্র সাধক যখন সে ধ্যান সমাধি করে নিজের চিত্ত দ্বারা এই পৃথিবীর অনেক কিছু আধ্যাত্মিক বিষয়কে আয়ত্ত করতে পেরেছেন, উনি শুধুমাত্র পারবেন। কিন্তু আর অন্য তারা বাস্তবিক লৌকিক মানুষরা এটা পারবেন না। এখন সে বলছে যে না, আপনি মনে করেন লেখাপড়ায় ওখানে আপনি পাস করতে পারেন, আপনি ভালো মতে ওখানে শিক্ষা করে আপনি প্রত্যেক দিন পাঠগুলো ওখানে শিখে আপনি ওগুলো মানে এই লেখাপড়া শিখে আপনি পাস করতে পারেন। আরেকজন বলছে যে কি জন্য আমি লেখাপড়া করবো, আমি নকল দিয়ে পাস করে দেবো। হ্যাঁ, পরীক্ষার আগের দিন আমি ওখানে গাতায় গাতায় লিখবো, পকেটে গায়ে সবকিছু লিখে পরীক্ষার দিন নকল করে সেও তো পাস করলো। পাস তো পাশে পাশে কি লেখা আছে এটা কি নকলের পাস নাকি এটা কি অরিজিনাল পাস, হয় নাকি না? এটা ধরা পড়বে তো কাজে। হ্যাঁ, তো এখানে পাশে সার্টিফিকেটে কিন্তু ওটা লেখা থাকে না এটা নকল এটা অরিজিনাল, হয় নাকি? তো এখানে ঠিক তদ্রুপ যখন একজন সাধক আধ্যাত্মিক জ্ঞান দ্বারা অনেক কিছু আয়ত্ত করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ পারেন না, উনি আরেকটা কর্মপথ আশ্রয় করে এই মানুষদেরকে নানান ধরনের মিথ্যা কর্মপথের দিকে ওনারা ধাবিত করেন। হ্যাঁ, তাহলে সেই সাধক যদি লোকোত্তর জ্ঞানে যদি জ্ঞানী না হয়, ও যদি শীলবান না হয়, ও যদি সম্যক দৃষ্টি পরায়ণ না হয়, তাহলে সে তো সাধারণ মানুষকে অনেক বিভ্রান্ত করাবে, হয় নাকি? সেই জন্য বুদ্ধ এই লোকোত্তর বিষয়কে মূল্যায়ন করেছেন, গুরুত্ব দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ যারা সেই লোকোত্তর বিষয়গুলোকে বুঝতে পারেন না, জানতে পারেন না। এখন যদি মনে করুন একটা কথা বলি, কোন একজন দায়ক দায়িকা ওনারা যদি বলেন যে হয় উনি তো অনেক দিন ধ্যান ভাবনা করেন বা ওখানে অনেক কিছু ত্যাগ করেন, আমি গিয়ে দেখি ওনার কোনো জ্ঞান আছে কিনা। হ্যাঁ, তাহলে হয়তো উনি তো এত কিছু চিন্তা করেন না, উনি অনাসক্ততায় বিহার করেন। হ্যাঁ, এত কিছু চিন্তাও করেন না, ভাবেন না, উনি সব সময় নিজেকে শীল সমাধি প্রজ্ঞা এগুলো চিন্তা করেন। আপনি কোনো কিছু প্রশ্ন করলে, আপনি কোনো কিছু জানতে চাইলে উনার যদি ইচ্ছা হয় আপনাকে বলবেন, হয় নাকি? উনি মানুষদেরকে এখন নানান কিছু দেখানোর জন্য চিন্তা করেন না, অদ্ভুত করার জন্য চিন্তা করেন না, ওর প্রতি আকৃষ্ট করার জন্য চিন্তা করেন না, তাহলে উনি নীরবতা হয়ে থাকবেন, হয় নাকি? কিন্তু আরেকজন ওনার তো সেই লোকোত্তর জ্ঞানেও নেই, ত্যাগ চেতনায়ও নেই। হ্যাঁ, তাহলে উনি যদি আপনাদেরকে এই সেই এমন তেমন এগুলো এত খবর জানে কি করে, হ্যাঁ, এই আমার জীবন জানে কি করে, এই জীবন জানে কি করে, হয় নাকি? আপনি মানে একেবারে ওখানে অভিভূত হয়ে যাবেন। কিন্তু আসলে কোনটাতে জ্ঞান কোনটাতে জ্ঞান নয় সেটা তো আপনি জানেন না।
হ্যাঁ, তো এটা তো বানতে এক সময় দেশনার মধ্যে একটা বৈদ্যের কথা বলা না। তো যাই হোক, সবসময় তো আর সবকিছু বলার সময় হয় না। হ্যাঁ, কথা প্রসঙ্গ হয়তো অনেক সময় অনেক কিছু এসে যায়। তুই ধর্মটা কিন্তু এটা না। বুদ্ধ সব সময় যখন এই বুদ্ধি জ্ঞান লাভের পূর্বেও অনেক সাধক ছিলেন, অষ্টসীমাপত্তি লাভ করে ওনারা বিভিন্ন ঋদ্ধি বিদ্যাদি দ্বারা অলৌকিক বিভিন্ন কিছু দেখাতে পারতেন। কারণ বুদ্ধের আবির্ভাবের আগেও। হ্যাঁ, তাহলে যদি মনে করুন ওনারা এত ত্যাগ করেছেন কিন্তু প্রজ্ঞা লাভ করতে পারেন, অর্থাৎ এই চতুরার্য সত্যকে উপলব্ধি করতে পারেন, ওনার চিত্তকে রূপ এবং অরূপের মধ্যে আবদ্ধ করে রেখেছেন। তাহলে মুক্তি লাভ করতে হলে সে পঞ্চস্কন্ধকে ছিন্ন করতে হবে, এই রূপ এবং অরূপ এই দুটার আসক্তিকে পরিহার করতে হবে, বর্জন করতে হবে। আর নাকি তাহলে এটার জন্য যেটা নির্বাণ মুক্তির কর্মপথে, যেটা ওনারা ত্যাগ করলেও কিন্তু এটাকে উপলব্ধি করতে পারে না। হ্যাঁ, তাহলে সেই যে বিভিন্ন ঋদ্ধি বিদ্যাতে নানান ধরনের এগুলো ছিলেন, তখন সাধকেরা এগুলো লাভ করতেন। তো পরবর্তীতে যখন দেখা যায় ওনারা এগুলো লাভ করতে পারেন না, নানান ধরনের মিথ্যায় আশ্রিত হয়ে জনসাধারণকে এই নানান ধরনের এগুলো কি বিভ্রান্ত করতে হয় নাকি মানে অলৌকিকতা লাভ করেছেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের শক্তি লাভ করেছেন। তা আপনাদের এখন তো যারা সাধারণ যারা মানুষ এখন বর্তমান সে বিজ্ঞানের যুগে এগুলোকে বিশ্বাস করে না, কারণ এগুলোকে ভেঙে ভেঙে মানুষের কাছে, মানুষের মনের মধ্যে যে ভ্রান্তি ছিল, হ্যাঁ, এগুলোকে ওরা কি করেছে, ভুলটা ভাঙিয়ে দিয়েছে। হয় নাকি না? তো এখন লোকোত্তর বিষয়টা কিন্তু ভাঙাতে পারে না, কারণ বুদ্ধ যদি তখন যদি এই লৌকিকতাকে যদি প্রাধান্য দিতেন, আজকে বিজ্ঞানের যুগে কি এটাকে বের করে আজকে বুদ্ধের ধর্ম, বুদ্ধের উপদেশকে ওনারা আজকে তিরস্কৃত করতে পারতেন। কিন্তু বুদ্ধ তো প্রথমেই বলেছে, হ্যাঁ, আমাদের এই দেহটা মাথা থেকে পা পর্যন্ত এটা হয়তো কারো ব্লাডের সাথে মিল আছে, হয় নাকি না? কয়টা গ্রুপ ব্লাড আছে? হ্যাঁ, মানুষ 1000 জন হতে পারে, যত গ্রুপ আছে এত গ্রুপের মধ্যে সীমাবদ্ধ, হয় নাকি না? এর ব্লাডটা যদি ওর ব্লাডে দিয়ে ওর শরীরে দিয়ে যায়, তার কোনো পার্থক্য হবে না, হয় নাকি না? তাহলে যদি এখানে যে ব্লাডের এগুলো যদি মিলে এর চোখ যদি ওর চোখে যদি লাগাই দেয়, তাও কিন্তু কোনো অসুবিধা হবে না, হয় নাকি না? তো এই যে দেহটার মধ্যে এখানে মাথা থেকে পা পর্যন্ত আমরা কিন্তু এক একজনে এক এক দৃষ্টিতে আবদ্ধ, কিন্তু শরীরে তো ভিন্নতা নয়, হয় নাকি? শরীর তো সব এক, হয় নাকি? তো বুদ্ধ বলেছেন যে কি, আমরা যা কিছু পাপ করছি, অন্যায় করছি, অপরাধ করছি, মনের যা কিছু এগুলো সৃষ্টি হচ্ছে আমাদের এই দেহ থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে আমি যদি এই দেহটাকে যদি আমি শুদ্ধ করতে চাই, মুক্ত করতে চাই, আমাদের এই দেহ মনটাকে মানে শুদ্ধ কর্মপথে পরিচালিত করতে হবে, হয় নাকি? তাহলে আমরা যদি এটাকে পরিচালিত করতে পারি, তাহলে আমরা এমনই সুখ পাবো, এমনই শান্তি লাভ করব, যেখানে আমাদের কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, নাকি না? তাহলে কায়ের দ্বারা কোন ধরনের সে অন্যায় করবে না, বাক্যের দ্বারা সে কোনো পাপ বাক্য ভাষণ করবে না, তাহলে মনের দ্বারা খারাপ কোনো কিছু চিন্তা উৎপন্ন করবে না। হ্যাঁ, তাহলে সে কায় বাক্য মনটাকে এটা যথাযথভাবে পরিচালিত করার জন্য, শুদ্ধ মুক্ত করার জন্য এই শিক্ষাগুলো, হয় নাকি না? তাহলে এখানে যা কিছু যেমন বুদ্ধ ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, যেমন যারা মনোবিজ্ঞানী, হ্যাঁ, মনটাকে নিয়ে গবেষণা করে নানান কিছু এগুলো বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, হয় নাকি না? তো এই যে এগুলো করে থাকেন, বুদ্ধ এখানে চিত্তকে নিয়ে, এই প্রাণী জগৎকে নিয়ে, এই যে মানব তথা 31 প্রকার লোকভূমি এবং চক্রবাল নিয়ে, এই প্রাণীর অস্তিত্ব নিয়ে, হ্যাঁ, মানে উৎপন্ন ধ্বংস থেকে এগুলোকে নিয়ে গবেষণা করে উনি নির্বাণ সত্য কি আবিষ্কার করেছেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ সেই নির্বাণটাকে এটাও ব্যাখ্যা করেছেন,
কি কোন কর্ম করলে এইভাবে এটাকে এইটা উপলব্ধি করা যায়, এই পথে আসা যায়, এগুলো ব্যাখ্যা করা যায়। নাকি এখানে তো কোনো কিছু এগুলো মানে এই কথা সেই কথা এগুলো কোনো কিছু বলে না, নাকি? তাহলে একজন যখন ওখানে যেমন আমাদের ত্রিপিটকের মধ্যে অভিধর্ম করে, তারপরে হচ্ছে ধর্ম উপদেশগুলো আছে, তারপরে হচ্ছে যে অভিধর্ম আছে, তাহলে অভিধর্মের এখানে তো পুরো কি পঞ্চস্কন্ধকে ব্যাখ্যা করেছে, হ্যাঁ, রূপটাকে ব্যাখ্যা করেছেন, বেদনা অনুভূতিকে ব্যাখ্যা করেছেন, হ্যাঁ, তাহলে এই যে মানে চিত্রটাকে নিয়ে দেশনা করেছেন এবং নির্বাণটাকে দিয়ে দেশনা করেছেন, হ্যাঁ। তাহলে এখানে যা কিছু আছে আমাদের এই মনের ভিতরে, দেহের ভিতরে, পঞ্চস্কন্ধের ভিতরে আমাদের যা কিছু আছে সেই ব্যাখ্যাটা এখানে করেছে। ওখানে নেই কোনো কাহিনী, নেই কোনো গল্প, নেই কোনো কবিতা, নেই কোনো আনন্দ, হয় নাকি? যেমন অনেকেই বলে না অঙ্ক করতে পারলে খুব ভালো লাগে, হয় নাকি না? আবার বুঝতে না পারলে কিন্তু মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, হয় নাকি না? আবার যদি মনে করুন যে এটা পারেও না, নাও পারে না, হ্যাঁ, যারা বুঝেও না, হ্যাঁ, তাহাদের কিন্তু এটা ভালো লাগে না, খারাপ লাগে, হয় নাকি? ধর্ম বুঝতে পারলে, জানতে পারলে, অনেক কিছু উপলব্ধি করতে পারলে তাই শান্তি পাবে, সুখ পাবে। আর যারা মনে করেন ধর্ম বিশ্বাস করে না, আচরণ করে না, অনুশীলন করে না, ওনারা সেটাকে বুঝতে পারবে না, হয় নাকি? আর যারা এগুলোকে বুঝতে চায় না তাদেরকে বলেও কোনো কিছু লাভ হবে, হয় নাকি? কারণ যে কোনো একটা জিনিস আমি একটা ভালো কিছু আপনাকে দিতে চাইলাম, কিন্তু আপনি এটা ব্যবহার করতে জানেন না, এটা ইচ্ছে পোষণ করেন না, এটার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই, তাহলে সেটা আপনাকে দিয়ে কোনো লাভ হবে না, হয় নাকি? ঠিক তদ্রুপ ধর্মই এমন একটা জিনিস, ধর্ম একটা উপদেশ, ধর্মই এমন একটা ঔষধ, যারা এই ধর্মপ্রাণ মানুষরা ধর্মটাকে বুঝতে পারে। কিন্তু যারা ধর্মকে বুঝার জন্য চেষ্টা করে না, ভাবে না, ধর্মপ্রাণ নন, তারা বুঝতে পারে না। ধর্ম প্রাণ, হ্যাঁ, আমরা বলি না প্রাণ অর্থ জীবন, হয় নাকি? যার জীবনের মূল্য নেই সেই জীবনকে রক্ষা করে না, আর যে জীবনের মূল্য বুঝে সে যতক্ষণ পর্যন্ত জীবনটা থাকে ততক্ষণ পর্যন্ত সে যত্ন সহকারে নিজেকে রক্ষা করে, হয় নাকি? আর যখন সে নিজের জীবন নিজে বুঝে না, নিজের প্রাণকে নিজে চিনে না, হয় নাকি? তাহলে সে যে কোনো মুহূর্তে যাহা কিছু অন্যায় অপরাধ পাপ কাজ করে, কারণ সে প্রাণের মূল্য তো বুঝে, যার কারণ সে অন্যায় অপরাধ পাপ কাজ করে, এবং সে কি জীবিত থেকে মৃত শক্তি, হয় নাকি? আর যারা কিন্তু এই প্রাণের মূল্য বুঝে, সে প্রতিটা মুহূর্তে যতক্ষণ পর্যন্ত তার জীবন আছে এটাকে সৎ, ভালো, ন্যায়, ধর্ম, মুক্তি, হ্যাঁ, নিজের আত্মশুদ্ধির কর্মে প্রতিটা মুহূর্তে নিয়ে যেতে থাকে, হয় নাকি? ধর্ম প্রাণ অর্থটা হচ্ছে কি আমরা ধর্মকে খেয়ে কতটুকু প্রাণের মতো আমরা ধারণ করেছি, হ্যাঁ, তারও যারা প্রাণের মতো সেই ধর্মকে ধারণ করেছেন ওনারা হচ্ছে ধর্মপ্রাণ, হয় নাকি? যারা ধর্মপ্রাণ ওনারা ধর্মের মর্ম বুঝতে পারে, হয় নাকি? যাই হোক, আজকে বাংতে এখানে শোনায়, এখানে বুঝাতে চেয়েছেন বুদ্ধ যা কিছু এখানে ধর্ম উপদেশ দিয়েছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে ব্যাখ্যা করেছেন, এক একটা বিষয়ে মানে এক একটা ফল আমাদেরকে এক একটা ধর্ম সম্পর্কে যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে আমাদের এক একটা বিষয়ে জ্ঞান উপলব্ধি হয়ে আমরা এই নির্বাণ এবং মুক্তির কর্মপথে আমরা সহায়তা হিসেবে লাভ করতে পারব, হয় নাকি? তাহলে সেই চতুরার্য সত্য এটা হচ্ছে উপলব্ধ ধর্ম, উপলব্ধির বিষয়, নির্বাণ সেটা উপলব্ধির চরমের স্থান, অর্থাৎ সর্বোৎকৃষ্ট স্থান,
আর্য অষ্টাঙ্গিক মার্গ এটা হচ্ছে যে কর্মপথ, যেখানে শীল এবং সমাধি প্রজ্ঞার কথা ব্যাখ্যা করেছেন। শীল প্রতিপালন করে, সমাধি অর্জন করে এবং প্রজ্ঞা উপলব্ধি করার জন্য এখানে ব্যাখ্যা করেছেন। তারপরে সত্য বুদ্ধাঙ্গ, এটা নিজের চিত্তকে, চিত্তের মধ্যে শ্রদ্ধা, প্রজ্ঞা এবং এই যে মনের মধ্যে নানান কিছু যেটা উৎপন্ন হয়, এটা রাস বৃদ্ধি এগুলোকে নিয়ন্ত্রণ করে সবসময় কন্ট্রোল করার জন্যই এই সপ্ত বুদ্ধাঙ্গ এটা ব্যাখ্যা করেছেন। এছাড়াও 37 প্রকার বুদ্ধিবৃত্তীয় ধর্ম, অর্থাৎ একটা ঘর করতে হলে অনেক কিছু প্রয়োজন হয়। আমার আনুষঙ্গিক এক একটা জিনিস এক এক সময় প্রয়োজন হবে, আমার এগুলো সব কিছু লাগবে, হয় নাকি? তুই বুদ্ধ এই নির্বাণ সত্য উপলব্ধির জন্য আমাকে এই 37 প্রকার বুদ্ধিবৃত্তীয় ধর্ম এটাকে আমাকে শিক্ষা করতে হবে, এটাকে আচরণ করতে হবে, এটাকে আমাদের উপলব্ধি করতে হবে। হ্যাঁ, আমি এগুলোকে যখন আমি যথাযথভাবে এগুলো জানতে পারবো, এটাকে উপলব্ধি করতে পারবো, আমরা নির্বাণ লাভ করা এবং নির্বাণ উপলব্ধি করা খুবই সহজ হয়ে যাবে। তো যাই হোক, আজকে যারা আপনারা এখানে সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকেই শীল প্রতিপালন করবেন, ধর্মপথে চলবেন, ধর্মকথা বিশ্বাস করবেন এবং এই যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, কল্যাণ মিত্রদের সান্নিধ্যে থেকে সম্মুখ দৃষ্টি পরায়ণ, সম্মুখ দৃষ্টি হয়ে যাহাতে পরিবার পরিজন ধর্মময় জীবন যাপন করে আপনারা অনির্বাণ কাল পর্যন্ত যাহাতে শিশুত্ব পথের দিকে থাকতে পারেন, সেই রূপে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা রেখে 3 বার সাধুবাদ প্রদান।